हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 13 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক ও বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি 13.2 এর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি সমাধান করব। তাই দেখো নিজে করি 13.2 এ তোমাদের দুটো অঙ্ক রয়েছে, সেখানে কি বলা হয়েছে দেখো a² - a - 72 ও 2x² - x - 2 এদেরকে কি বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করি। এদেরকে প্রথমে তোমাকে কি করতে হবে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তর কখন কি হবে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল আর বর্গ মানে হচ্ছে স্কোয়ার। যদি একটা সংখ্যা এ হয় তার স্কোয়ার মাইনাস কি হচ্ছে দুটি বর্গের অন্তর, তাহলে বিয়োগ হবে। আরেকটা সংখ্যা যদি আমরা সংখ্যামালা বি হয় বি তার স্কোয়ার। দেখো একটি সংখ্যা যদি এ হয় তাহলে তার কি বলা হচ্ছে বর্গ মানে এ স্কোয়ার, আরেকটি সংখ্যা যদি বি হয় তার বর্গ মানে হচ্ছে বি স্কোয়ার। এই দুটোর অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, দুটো এখান থেকে দুটো সংখ্যামালা করতে হবে, যেখানে আমাদের একটা ই হবে একটা বি হবে এবং সেটার স্কোয়ার করতে হবে। সেটা স্কোয়ার করার পরে সেটাকে আমাকে তারপরে হচ্ছে সেটা স্কোয়ার করার পর যে মানটা পাবো সেখান থেকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা সমাধান করতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো একটু অন্যরকম, তোমরা ভালো করে লক্ষ্য করবে তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে খুব সহজেই। তাহলে দেখো আমি হচ্ছে অঙ্কটা করে নিয়েছি কি a² - a - 72 যেটা রয়েছে সেটা আমি লিখে নিয়েছি। এবার আমরা কীভাবে সমাধান করবো সেটার দিকে তোমরা লক্ষ্য করো। এখানে দেখো আমরা হচ্ছে এটা a² - b² ফর্মে নিয়ে আসার জন্য প্রথমে দেখো কী রয়েছে a² আমরা এটাকে এনে a - b² সূত্র হতে নিয়ে যাবো। কি a - b² সূত্র হতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। a² - 2ab + b² এই যে সূত্র রয়েছে সেটাতে। এখানে দেখো এ রয়েছে এ তার স্কোয়ার আমি লিখে দিলাম এ তার স্কোয়ার মানে হচ্ছে a² হয়ে গেল -2 ইন্টু এ, এটার মানে হচ্ছে আমাদের এ বসে গেল ইন্টু বি। বি এর মান হচ্ছে আমি এখানে দেখো বি এর মান দেওয়া নেই, বি এর মান হচ্ছে আমি এমন এই যে 72টা রয়েছে এটা আমি হচ্ছে 72টা কিন্তু বি এর মান আমরা ধরবো না, এটা হচ্ছে পরবর্তী পার্টে আমি রেখে দেবো। এখানে দেখো বি এর মান এমন সংখ্যা ধরবো যেখানে আমার এই দুইয়ের সঙ্গে কাটাকাটি করে আমাদের থাকে। তাহলে বি এর মান যদি এখানে তুমি 4 ধরো তাহলে কী হবে, এখানে যদি 4 বসো তাহলে কী হবে 4 × 2 = 8, কিন্তু এখানে আমার কী হচ্ছে তাহলে আমার যাচ্ছে না। যদি তুমি 1/4 ধরো তাহলে কী হচ্ছে 1/4 যদি বসো তাহলে কী হচ্ছে 2-এর সঙ্গে 2 কাটলে কী হচ্ছে নিচে 2 থাকছে a/2, তাও থাকছে না। কিন্তু বি এর মান এমন বসাবে যাতে কি হয় এটার হচ্ছে মান কি হবে থাকবে। যদি এখানে তুমি বি এর মান 1/2 বসিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো এই 2-এর সঙ্গে 2 কেটে যাবে, তাহলে কী হবে উপরে 1 পড়ে থাকবে, তাহলে হয়ে গেল। তাহলে a² - 2ab, তাহলে বি কী হলো, এটা আমাদের বি এর মান হলো। তাহলে সূত্র অনুযায়ী কি -2ab + b² তাহলে প্লাস বি মানে কি এটা আমাদের বি 1/2 তার স্কোয়ার। এবার দেখো অঙ্কতে যদি তুমি এখানে কাটাকাটি করো তাহলে কিন্তু থাকছে a² সমান হচ্ছে a² থাকছে, কিন্তু এই যে পার্টটা 1/2² এটা কিন্তু তোমার নেই অঙ্কেতে। তুমি কি করছো, এটাকে তুমি জোর করে তুমি নিয়ে এসছো। তাহলে তুমি যদি তোমার কারো কাছে যদি 5 টাকা ধার করো তাহলে কি হবে, সেটাকে 5 টাকা পরিশোধ করতে হবে। ঠিক অনুরূপভাবে এখানে কি রয়েছে +1/2 তার স্কোয়ার তুমি হচ্ছে নিয়েছো, তোমার নাই, তাহলে তোমাকে কী করতে হবে এটাকে দিয়ে দিতে হবে। তাহলে দিয়ে দিলে কী করতে হবে, তুমি +1/2² নিয়েছো তাহলে -1/2² তোমাকে নিয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে। তুমি এটা নিয়েছিলে তুমি -1/2 তুমি দিয়ে দেবে, তাহলে কী হলো এই দুটো কাটাকাটি হয়ে তোমার যেটা মান ছিল সেটা আমার থেকে গেলো। এটার সঙ্গে যদি এটা কেটে দাও প্লাস মাইনাসে কী হবে আমাদের কিন্তু এটা কেটে দিলে আর কিছু থাকবে না। তাহলে মাইনাস কী রয়েছে -72 এটা রয়েছে, এটা তুমি বসিয়ে দাও। এবার দেখো আমাদের অঙ্কটা কিন্তু ফর্মে চলে আসছে। এবার দেখো a² - 2 × a × 1/2 + 1/2 তার স্কোয়ার, এটাকে যদি একসাথে রাখো এখানে যদি মাইনাস কমন নিয়ে নেওয়া থাকছে কত দেখো 1/2² থাকছে কত 1/2²। 1/2² সমান কি দেখো 1/2² যদি করো এটাকে তাহলে 1/2 × 1/2 তাহলে 1/2 × 4 তাহলে 1/4 হয়ে গেল। মাইনাসের সঙ্গে মাইনাস কমলে মাইনাসে +72 আমার থেকে গেল। এখানে দেখো a² - 2ab + b² এটা আমার দেওয়া রয়েছে সূত্র, আমি কি লিখতে পারি a - b তার হোল স্কোয়ার। এর মান কত এখানে এটা হচ্ছে আমাদের a আর বি এর মান কত এটা হচ্ছে আমাদের বি -1/2 তার হোল স্কোয়ার। এখানে দেখো এখানে যদি 4 দেখো লসাগু যদি করো এখানে কিছু না মানে 1 রয়েছে 1 আর 4 লসাগু 4 হচ্ছে। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে কী হবে 1 হবে, 4-এর সঙ্গে 1 গুণ করলে কী হবে 1ই হবে। 4কে 4 দিয়ে ভাগ করলে কী হবে দেখো 1 হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে প্লাস এখানে দেখো কী রয়েছে 1, এই 1 দিয়ে যদি 4কে ভাগ করে তাহলে কী হবে ভাগফল হচ্ছে 4 হবে। ভাগফল দিয়ে উপরটা গুণ হয় তাহলে 4 দিয়ে গুণ করে 4 × 2 = 8, 4 × 7 = 28 288। এবার দেখো কী রয়েছে a - 1/2 তার স্কোয়ার হয়ে গেল -288 সঙ্গে 1 যোগ করলে 289/4 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটাকে আমাকে স্কোয়ারের ফর্মে নিয়ে আসতে হবে। 289 কী হয় দেখো 289 আমাদের হয়
17 ইন্টু 17 সমান হচ্ছে 289, 4কে করলে কি হয় 2 ইন্টু 2, তাহলে 289 সমান আমার কি লিখতে পারি 17 ইন্টু 17, তাহলে দুটো 17 রয়েছে, তাহলে 17 স্কোয়ার। অনুরূপভাবে 4কে আমি কি লিখতে পারি 2 গুণিত 2 সমান হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে আমি এটাকে যদি স্কোয়ার ফর্মে নিয়ে যাই তাহলে কি হচ্ছে a মাইনাস 1/2 তার স্কোয়ার মাইনাস 289 সমান কি 17 আর 4 সমান কি 2 তার স্কোয়ার। তাহলে আমাদের কি দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মে চলে আসলো। এটা যদি আমার পুরোটা a হয়, এটা যদি আমাদের পুরোটা b হয়, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে আমি পেয়ে গেলাম a স্কোয়ার b স্কোয়ার মানে b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a এর মান কত দেখো, এটা পুরোটা আমার a এর মান হচ্ছে a মাইনাস 1/2, এটা a, আর b সমান হচ্ছে 17/2, এটা হচ্ছে আমাদের b। আমি এবার এই সূত্রটা যদি ইউজ করি তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এর মান কত এখানে, এর মান হচ্ছে a মাইনাস 1/2 প্লাস b এর মান কত দেখো, a হলো প্লাস b হচ্ছে 17/2 আমার হয়ে গেল। আর একটা কী রয়েছে দেখো a মাইনাস b, এর মান কত a মাইনাস 1/2 মাইনাস 17/2 আমার পেয়ে গেলাম। এবার দেখো এতটুকু আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে এই দুটোকে লসাগু করব। লসাগু যদি করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে 2 আছে, দুটোর নিচে 2 আমার লসাগু হচ্ছে, এখানে কিছু নয় মানে 1 রয়েছে। তাহলে কি হচ্ছে এই 1 দিয়ে যদি 2কে ভাগ করে ভাগফল কত হবে 2 হবে। তাহলে 2 দিয়ে যদি একে গুণ করো তাহলে কী হবে 2a মাইনাস, এখানে কী রয়েছে যদি এই 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1। অনুরূপভাবে দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে কী হবে 1, আর 17কে যদি 1 দিয়ে গুণ করো 17ই হবে। এখানেও দেখো অনুরূপভাবে 2 লসাগু আসছে, তাহলে 2 এই 2 দিয়ে যদি একে গুণ করো তাহলে 2a মাইনাস, নিচে দুটো 2 মিলে যাচ্ছে, তাহলে উপরে যেটা রয়েছে সেটা বসে যাবে মাইনাসে মাইনাস 17। এবার দেখো উপরে কী রয়েছে 2a, এখানে যদি 17 থেকে 1 বিয়োগ করে থাকছে কত প্লাস 16/2, আর এখানে কি থাকছে দেখো 2a, এখানে দুটো রয়েছে মাইনাস রয়েছে, যদি দুটোতে মাইনাস থাকে তাহলে কি আমাদের যোগ করতে হয় 17 রাখে 18 মাইনাস 18/2। এবার দেখো এখান থেকে যদি আমাদের দেখো 2a আর প্লাস 16 এর ভিতরে দেখো দুটোই আমাদের হচ্ছে 2 কমন আসছে। 2 কীভাবে কমন আসছে দেখো, 2 যদি কমন না থাকছে কত, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে 2a থেকে হচ্ছে 2a-কে যদি 2 দিয়ে ভাগ করো, এই 2 দিয়ে কাটা গেলে থাকলো কত a প্লাস, এখানে 16কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 8, তাহলে 8 থেকে গেল। কমন নেওয়া মানে হচ্ছে আমাদের ভাগ করা, বাই হচ্ছে নিচে কী রয়েছে 2 আমার বসিয়ে দাও। অনুরূপভাবে এখানেও দেখো যদি 2 কমন আছে, 2 যদি কমন হয় তাহলে থাকছে কত a 9 দুগুণে 18, বাই কত হচ্ছে 2। দেখো এই 2 এর সঙ্গে এই 2 কাটছে, এই 2 এর সঙ্গে এই 2 কাটছে, উপর নিচে 2 কাটাকাটি হয়ে গেল। তো এখানে থাকছে কত a প্লাস 8, আর এখানে কত থাকছে দেখো a মাইনাস 9। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে প্রথম অঙ্কে। দেখো প্রথমকার যে অঙ্কটা ছিল কত সহজে কিন্তু অ্যান্সারটা আমাদের হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। 2 নম্বর অঙ্ক কী রয়েছে 2x² মাইনাস x মাইনাস 1। আমরা দেখো 2x² যদি আমি স্কোয়ারের ফর্মে নিয়ে যাই তাহলে কিন্তু হবে না, 4x² থাকলে কিন্তু আমাদের 2x তার হোল স্কোয়ার লিখতে পারতাম। তাহলে আমি কী করবো, এখানে 2 আমরা জোর করে কমন নেব। 2 যদি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে দেখো এখানে 2 আমি কমন নিয়ে নিলাম, থাকলো কত 2x² ছিল, এখান থেকে 2 দিয়ে ভাগ করে দেবো, এটাকে 2 দিয়ে কাটলো, থাকলো কত x², মাইনাস রয়েছে মাইনাস, এখানে কী রয়েছে x রয়েছে, 2 কমন মানে হচ্ছে ভাগ করা, তাই এক্সকে যদি 2 দিয়ে ভাগ করে হবে কত x/2। অনুরূপভাবে মাইনাস রয়েছে 1 রয়েছে, 1কে যদি 2 দিয়ে ভাগ করে কী হবে 1/2 কিন্তু আমাদের হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে অনুরূপভাবে আগের যে অঙ্কটা করলাম সেভাবে অঙ্কটা সাজাবো। তাহলে দেখো 2 আমার থেকে গেল, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা হচ্ছে x, এটা কি a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, a² মাইনাস 2ab প্লাস b² সূত্র। এখানে দেখো a সমান হচ্ছে x, তাহলে x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, এর মান কত দেখো, এখানে a সমান হচ্ছে x, b এর মান আমার জানা নেই, x বসিয়ে দাও। এবার হচ্ছে আমি কি করব, b এর মান এমন ধরবো যাতে x/2 হয়। কি হবে, এখানে b এর মান এমন বসাবো যেখানে 2 এর সঙ্গে কাটাকাটি করে x/2 হয়। এখানে যদি b এর মান যদি 4 বসাও তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, আমাদের মিলছে না, মাঝের টার্মটা মিলছে না। যদি 1/8 বসো, 1/8 বসালে 2 এর সঙ্গে কী হবে 4 কাটা যাবে, 8 কাটলে 4 হবে, তাহলে x/4 তাও যাচ্ছে না। তাহলে এখানে যদি 1/4 বসাও তাহলে কী হচ্ছে, দেখো 1/4 বসালে কী হচ্ছে, এই 2 এর সঙ্গে যদি 4 কাটা থাকছে কত 2 দুগুণে 4, নিচে 2 থাকছে, উপরে x আর নিচে 2, আমাদের মিলে যাচ্ছে। তাহলে দেখো 2ab, এটা হচ্ছে আমাদের কি b, তাহলে হচ্ছে কি 2ab প্লাস কী রয়েছে b², তাহলে প্লাস 1/4 তার স্কোয়ার।
কিন্তু এই যে প্লাস বি স্কোয়ার হলো এইটা কিন্তু আমাদের নেই, এটা তুমি যদি কাটাকাটি করে দাও তাহলে হচ্ছে x/2 হয়ে যাবে, এই পার্টটুকু যদি কাটাকাটি করো তাহলে এই পার্টটা মিলে যাবে। কিন্তু এই যে 1/4 তুমি স্কোয়ার নিলে এটা কিন্তু তোমার এখানে নেই, তাহলে আমাকে কী করতে হবে, 1/স্কোয়ার যেটা নিলে প্লাস নিয়েছো তাহলে -1/4 আমাকে নিতে হবে। তাহলে কী হবে, এটা কেটে যাবে, তাহলে কিন্তু আমাদের আর কোনো মানের চেঞ্জ হচ্ছে না। মাইনাস কী রয়েছে 1/2 তুমি বসিয়ে দাও। এবার দেখো কী হচ্ছে, বসিয়ে দাও, 2 থাকছে এখানে, এখানে কী রয়েছে a² - 2ab + b²। তাহলে কি আমি লিখতে পারি এটাকে ঘুরে a - b, এখানে b এর মান আমি কী পেলাম 1/4, তাহলে a এর মান কত x মাইনাস b এর মান কত দেখো 1/4 তার স্কোয়ার। এখানে দেখো এই পার্টটুকু যদি তুমি মাইনাস কমন নাও তাহলে কী থাকছে দেখো 1 4 4 16, 1/16 হলো, স্কোয়ার তুলে দিলে +1/2, এটা আমার থেকে যাচ্ছে। এবার দেখো 2 আমার থেকে গেল x - 1/4 তার স্কোয়ার। এখানে দেখো 2 আর 16 লসও কত হচ্ছে দেখো, 2 আর 16 লসও কিন্তু আমাদের 16 হচ্ছে। 16 যদি লসও করো তাহলে কী হচ্ছে, এই 16কে আমাকে 16 দিয়ে লসগো যেটা হলো সেটাকে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 16কে যদি 16 দিয়ে ভাগ করে কত হবে 1, আর উপরে কী রয়েছে 1, 1 গুণিত 1 হলো প্লাস, এটার উপরে কত রয়েছে 1 বসিয়ে দাও গুণিত, এই 2 দিয়ে যদি 16কে ভাগ করে কত হবে 8, 8 বসিয়ে দাও ভাগফল কত হচ্ছে 2 × x - 1/x তার স্কোয়ার মাইনাস কত রয়েছে দেখো, 1 সঙ্গে 1 গুণ করলে 1 হবে, আর 8 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 8 হবে, 8 আর 1 কত 9, আমি এক লাইন কম করলাম 9/16, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। তাহলে দেখো 2 × x - 1/x তার স্কোয়ার, এখানে 9/16কে যদি আমরা স্কোয়ার করি 9 সমান হচ্ছে কি 3 × 3 সমান হচ্ছে 3 এর স্কোয়ার, 16 সমান হচ্ছে 4 × 4 সমান হচ্ছে 4 এর স্কোয়ার সমান 16। 9কে আমি কি লিখতে পারি 3, আর 4কে 16কে লিখতে পারি 4, তার হচ্ছে স্কোয়ার। এবার দেখো এটা যদি আমার পুরোটা হয় তাহলে a² - b² ফর্মে চলে আসলো, এটা যদি আমার b হয় তাহলে b², a² - b² সমান কি a + b × a - b। তাহলে দেখো এখানে a সমান কি, a সমান হচ্ছে এই পুরোটা x - 1/x, আর b সমান কি দেখো, b সমান হচ্ছে এই পুরোটা 3/4। তাহলে দেখো এই a আর b এর মান আমার জানা হয়ে গেল, তাহলে আমি কি লিখতে পারি a + b আমি বসিয়ে দেবো। এখানে দেখো 2 কমন আছে, 2 আমি রেখে দিলাম, a এর মান কত দেখো x - 1/x, আর b এর মান কত দেখো a + b, তাহলে প্লাস দিয়ে দাও, b এর মান কত 3/4 বসিয়ে দাও। অনুরূপভাবে দেখো a - b, এর মান কত x - 1/x মাইনাস কি b হচ্ছে 3/4, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, এটাকে হচ্ছে যদি লসাগু হয় তাহলে লসাগু করব। তাহলে কি রয়েছে দেখো, এটা যদি লসাগু করি এখানে কি রয়েছে দেখো 1/4 ছিল, এখানে কি ছিল 1/4, তাহলে এখানে হচ্ছে x নয়, এটাতে হচ্ছে আমাদের 4 রয়েছে, কি রয়েছে 4। তোমরা যদি আগে লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে 4 ছিল। দেখো তোমাদের কি ছিল x - 1/4, কিন্তু এখানে আমি কি লিখতে আসছিলাম, এখানে x - 1/x লিখতে আসছিলাম, তাহলে হচ্ছে এটা আমাদের হচ্ছে কি 4 ছিল, তাহলে 4 আমি লিখে দিলাম। তাহলে এর মান কি x - 1/4 আর b এর মান 3/4। এখান থেকে যদি তোমরা লসাগু করো তাহলে কত লসাগু আসছে দেখো, দুটোতে 4 রয়েছে, 4 আমার লসাগু চলে আসলো। তাহলে এই 4 দিয়ে এখানে কিছু নয় মানে হচ্ছে 1 রয়েছে, এই 4 দিয়ে তাহলে x কে গুণ হবে, তাহলে 4x মাইনাস যদি নিচে দুটোতে 4 রয়েছে তাহলে উপরে যা রয়েছে সেটা বসিয়ে যাবে, 1 + 3 আমার বসে গেল। এখানে কি রয়েছে দেখো, এখানেও 4 লসাগু হবে, তাহলে 4 দিয়ে যদি x কে গুণ করো তাহলে 4x, এখানে কি রয়েছে এটা তো 4, তাহলে -1 - 3, এটা আমাদের হয়ে গেল। এবার দেখো কত রয়েছে 2, এখানে ই করে দেখো 4x, দেখো প্লাস আর মাইনাস রয়েছে, তাহলে বিয়োগ হবে 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, কিন্তু বড়টার জন্য কি +2/4। এখানে কি রয়েছে দেখো, এখানে অনুরূপভাবে যদি কি করো 4x, এখানে দেখো 1 আর 3 দুটো মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন থাকলে কি করতে হয় যোগ করতে হয়, 3 আর 4 -4/4। এখান থেকে কি আসছে দেখো, এখান থেকে যদি 2 নিয়ে নাও, এখান থেকে হচ্ছে আমাদের 2 কমন আসছে। 2 কমন কীভাবে আসছে দেখো, এখান থেকে হচ্ছে যদি 2 কমন নাও তাহলে কি হচ্ছে দেখো, এখানে দেখো 2 যদি কমন নেওয়া মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা, থাকছে কত 2x থেকে হচ্ছে যদি 2 এই 4xকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 2x, আর এই 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1 কত 4। এখান থেকে যদি 4 কমন নাও থাকছে কত দেখো, 4 যদি কমন নিয়ে নাও তাহলে থাকছে কত, এখানে দেখো x, আর এখানে থাকছে কত -1/4। দেখো এরকম থাকছে, এই 4 এর সঙ্গে 4 কাটছে, 2 দিয়ে যদি 4কে কাটো 2 দুগুণ আমাদের 4 হচ্ছে। এবার কি হচ্ছে দেখো, এই 2টা আমার থেকে গেল, আর এখানে কি আছে 2x + 1/2, আর এখানে কি থাকছে দেখো, এখানে হচ্ছে x - 1 কিন্তু আমাদের থেকে যাচ্ছে, এই 2 এর সঙ্গে এই 2 কাটা চলে গেল, থাকছে কত পরে 2x + 1, আর এখানে কি থাকছে দেখো x - 1।
তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে, কি আসছে 2x + 1 আর হচ্ছে x - 1। এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে একটু তোমাদের একটু কাটাকাটি হয়ে গেল, কারণ এখানে 4 ছিল, আমি x ধরে নিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটি বুঝতে না পারো তাহলে একবার পজ করে আরেকবার দেখে নেবে, তাহলে কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝে যাবে। তাহলে দেখো ক্লাস 8-এর নিজে করে 13.2-এর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আজকের ভিডিওতে অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।